হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার গুণত্রয় বিভাগ যোগ, অধ্যায় 14, শ্লোক সংখ্যা 19। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার। মূকং করতে বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 14, শ্লোক সংখ্যা 19। ন অন্যং গুণেভ্য কর্তারম ইয়াদা দ্রষ্টা অনুপশ্যতি গুণেভ্যশ্চ পরম ব্যক্তি মদ্ভাবম স অধিগচ্ছতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ইয়াদা যখন, দ্রষ্টা দর্শক পুরুষ, গুণেভ্য তিনটি গুণ ব্যতীত, অন্যম অন্যকে, কর্তারম কর্তাস্বরূপ, ন না, অনুপশ্যন্তি দেখেন, গুণেভ্য গুণগুলি থেকে, চ ও, পরম গুণাতীত পরম বস্তুকে, ব্যক্তি জানেন, তখন স তিনি, মদ্ভাবম আমার ভাব, অধিগচ্ছতি প্রাপ্ত হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যখন দ্রষ্টা পুরুষ তিনটি গুণ ব্যতীত অন্যকে কর্তাস্বরূপ না দেখেন এবং গুণাতীত পরম তত্ত্বকে জানেন, তখন তিনি আমার ভাব প্রাপ্ত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে বললেন যে সাধারণ মানুষ মনে করে যে আমি সকল কর্মের কর্তা, অর্থাৎ সকল কাজগুলি আমার, আমি কাজগুলি করছি এবং কর্মের ফলও আমি ভোগ করছি। কিন্তু মানুষ যখন ভগবানের বা পরমাত্মার বা পরম ব্রহ্মের শরণাগত হন এবং ভজন সাধন করেন এবং সিদ্ধ অবস্থায় উপনীত হন, তখন সাধক বুঝতে পারেন যে আমরা কাজগুলো করছি না, সমস্ত কাজগুলি করে সত্য, রজ, তম গুণ তিনটি। মানুষ যখন ভালো কাজ করে, ঈশ্বরের পথে চলে, সৎ জীবনযাপন করে, সাধন ভজন তপস্যা করে, তখন বুঝতে হবে যে এই কাজগুলি করছে সত্য গুণ। মানুষ যখন কামনা বাসনা নিয়ে কাজগুলি করে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য কাজগুলি করে, দম্ভ দর্প অভিমান নিয়ে কাজগুলি করে, তখন জানতে হবে যে কাজগুলি করছে রজগুণ, পরচট। আর মানুষ যখন পরের অনিষ্ট করে, পরচর্চা, পরনিন্দা করে, হিংসা করে, বিদ্বেষ করে, ঝগড়াঝাটি মারামারি করে, নিদ্রা তন্দ্রা আলস্যে মগ্ন থাকে, তখন বুঝতে হবে যে এই কাজগুলি করছে তমগুণ। আত্মা নিজে কোনো কাজ করে না, আত্মা সাক্ষীস্বরূপ, উদাসীন, নিষ্ক্রিয়। তিনটি গুণই যাবতীয় কার্য সম্পাদন করে। এই তিনটি গুণ থেকেই বুদ্ধিতত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং মন, এই সবই সৃষ্টি হয়েছে। গুণই সকল কার্যের কর্তা এবং ক্রিয়া এবং বস্তুরূপে বিরাজিত। তাই এই তত্ত্ব যিনি জানতে পারেন এবং জানতে পারেন যে আত্মা এবং পরমাত্মা এই তিনটি গুণের অতীত, আত্মা সাক্ষী স্বরূপ, তখন তিনি আত্মার ভাব, পরমাত্মার ভাব বা গুণাতীত ভাব লাভ করেন। তাহলে এতক্ষণ আমরা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের 19 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। যখন দ্রষ্টা পুরুষ তিনটি গুণ ব্যতীত অন্যকে কর্তাস্বরূপ না দেখেন এবং গুণাতীত পরম তত্ত্বকে জানেন, তখন তিনি আমার ভাব প্রাপ্ত হন। তাহলে এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ
গীতা নামানি বক্সামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ঞ্জন্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সমস্ত কর্মের ফল তোমার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।